গুড মর্নিং, ওয়েলকাম টু চ্যানেল মোনা লাইফস্টাইলস চ্যানেলে সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো এবং একদম সুস্থ আছো। আর এই যে আমি চলে এসেছি সোমবার সকালবেলায়, ঝাড় দিচ্ছি, বাসি কাজ করব বলে চলে এসেছি। এই যে এখানে একটা ঝাঁকি রেখেছিলাম, ছুঁচোতে বিশাল অত্যাচার করছে কদিন ধরেই, যেহেতু সিঁড়ির নিচটা ফাঁকা, ওই জন্য এরকম ছুঁচো বিড়াল খুবই উপদ্রব। তো কিছু করার নাই, ওই জন্য আমি ওখানে ঝাঁকা পেতে দিয়েছি। সেই ঝাঁকাতে ছুঁচো ধরেছি আমি। আর এই যে গ্যাসের নিচে প্রতিদিন পটি করে দিচ্ছে, আর এত দুর্গন্ধ মানে বলার নাই। আমি ওই জায়গাটায় পরিষ্কার করে নিলাম, ঝাঁকিটাকে আজ বের করে রেখে এলাম আগে, তারপরে ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। নাহলে তখন বিড়বিড় করবে, ওখানটা রান্না করি আমি। আবার ওই জায়গাটা একটু নিকিয়েও দিব, কারণ না নিকিয়ে দিলে তো গন্ধতে থাকা যাবে না, ওই জন্য নিকিয়ে দেবো বলে আমি ঝাড় দিয়ে দিলাম একেবারে। তারপরে এই যে আমি ক্যামেরাটা যে কোথায় রাখবো ভেবেই পাচ্ছি না, কারণ আমার স্ট্যান্ডটা গিয়েছে ভেঙে, আর রাখার সেরকম পরিস্থিতি নাই বলে তো যেখানে সেখানে রাখছি। যাদের যাদের এরকম নাই তাদের খুব অসুবিধা হয়। স্ট্যান্ড যাদের নাই, আসলে স্ট্যান্ডটা যাদের নাই তাদের তো ফোন রাখার খুব অসুবিধা, সে জানছি আমি। কারণ আমার কোনো কিছু ভেঙে গেলে এখান থেকে আমি কিছু কিনতেই পারবো না, কারণ এখানে কোথায় বিক্রি হয় সেটাও জানি না আমি। আমাকে এখন সেই বহরমপুরের দিকে যেতে হবে, সেখান থেকে যদি পাই সেখান থেকে নিয়ে আনবো, সেখানেই পাবো। আমার বাবার বাড়ি ওখান থেকে আরেকবার নিয়ে এসেছিলাম, তো আমি যেহেতু আমাদের দিকটা একটু গ্রাম, অত কিছু পাওয়া যায় না, ওই জন্য যখন যাব বাবার বাড়ি তখন নিয়ে আসবো। অনেকগুলো বাসন জমে গেছে, ওই জন্য আমি গামলায় করে বাসনগুলো নিয়ে যাচ্ছি কলতলাতে। এই যে এই গাছটা দেখতে পাচ্ছি, অ্যালোভেরা গাছটা, আমার মেয়ে যখন ক্লাস 4-এ পড়তো প্রাইমারি স্কুলে, সেই স্কুল থেকে নিয়ে এসেছিলো, দিয়ে এতদিনে একটু বড় হয়েছে। অনেকগুলোই বাসন হয়েছে, দেখতে পাচ্ছ অনেকগুলোই বাসন হয়েছে, দিয়ে মেজে নেব। তো তোমরা দেখতে থাকো। যে বাসি কাজকর্ম সেরে চলে এসেছি এদিকে কাপড়গুলো মেলতে। আর আগের দিনে যেহেতু বৃষ্টি পড়ছিল, অনেকগুলো কেচেছিলাম, সেগুলো ভিজে নিই বলে ওগুলো একেবারে মেলে দিচ্ছি। আর এদিকটা প্রচুর পরিমাণে জঙ্গল হয়েছে।
এই যে কাপড় টাপড় মেলে দিয়ে চলে এসেছি দাঁত ব্রাশ করব বলে। তো মেয়েকে তুলে দিয়েছি আর বরকেও তুলে দিয়েছি, কারণ যেহেতু পরীক্ষা আছে আবার, ওই জন্য তুলে দিয়েছি। পড়াতে বসবো, প্রাইভেট পাঠাচ্ছি না এখন, পরীক্ষার কদিন প্রাইভেট পাঠাইনি, আমি পড়াচ্ছি। এই যে আমার মেয়ে, আর সকালবেলা থেকে হুনুর অত্যাচার, মানে প্রতিদিনই প্রায় এখন হুনু আসছে, যার সাবান পাচ্ছে তার সাবান নিয়ে যাচ্ছে, যার যা পাচ্ছে তাই নিয়ে চলে যাচ্ছে। আর এখানে আমার কাকা শ্বশুরের লেবু গাছ আছে, সেই লেবু গাছে উঠে কত যে লেবু ফেলছে তার ঠিক নেই, সব লেবু আর্ধেক করে খাচ্ছে আর আর্ধেক করে ফেলে দিচ্ছে, কঠিন অত্যাচার। তারপর আমার মেয়ে দেখো হনুমানের ভিডিও করবো বলে ফোনটা নিয়ে এসেছিলো, আর ওর গিয়েছে চোখটা ফুলে, কারণ তার আগের দিন রাতেও ভাত খেয়েছিল, ওই জন্য চোখটা ওর ফুলে গেছে। ও বেশি ভাত খায় না, রাতে তো খেতেই চায় না, মাংস টাংস থাকলে খায়, তাছাড়া খেতে চায় না। তো সে গত রাতে খেয়েছিল বলে ওর চোখগুলো খুবই ফুলে গেছে। আমার মেয়ের খুব লিমিটের খাওয়া, মানে খেতেই চায় না কিছু। দেখছো ভিডিওটা কেমন করে করছে ও। তারপরে এই যে হুনু বসে আছে, একটা লেবু নিয়ে ওই নিম গাছের উপর বসে বসে খাচ্ছে। কঠিন অত্যাচার আমাদের এখানে হনুমানের, সকালবেলা থেকেই অত্যাচার শুরু হয়ে গেছে, মানে গ্রিল ট্রিল না লাগিয়ে রাখলে খুব সব নিয়ে পালিয়ে যাবে। এই যে হনুমানের ভিডিও করার পর আমি চলে এসেছি এইদিকে বিছানাটা তুলতে, আর ঘরটা খুবই অগোছলো, কিছু মনে করো না, স্কিপ করে যেও, কারণ রোদ সেরকম হচ্ছে না, একবার করে বৃষ্টি পড়ছে একবার করে রোদ উঠছে, ওই জন্য কাপড় চোপড় কিছু মেলা হচ্ছে না, ওই জন্য ঘরে একটা দড়ি টাঙিয়ে দিয়েছি, সেই দড়িতে মেলে দিয়েছিলাম। ঘর যদি নোংরা থাকে দেখতে খুবই বিচ্ছিরি লাগে, আমারও নিজেরও বিচ্ছিরি লাগে, কিছু করার নাই, তো মেলতে হবে, নাহলে আবার ওগুলো তো ভেজা, এমন একটা দুর্গন্ধ আসবে, ওই জন্য ঘরেই মেলে দিয়েছিলাম। আর তারপরে যে চা করতে এসেছি, চা করতে এসে আমার মেয়ে বলছে দুধ চা খাবে, আর দুধটা যে ছিল সেটা আমার মনেই ছিল না, আমরা তার আগে লিকার চা খেয়ে নিয়েছি, দিয়ে আমার মেয়ে বলছে দুধ চা করে দাও, দুধ চা করে দাও। ও দুধটা যদি খায় একটু গায়ে লাগে, কিন্তু দুধটা তো খায় না, ওই জন্য দুধ চা অতটা দুধে যদি চা করে দিতাম তাহলে ও মনে হয় ওটাই খেত, কিন্তু আমি করে দিলাম না। ও বলছিল অতটা দুধেরই চা করে দিতে, কিন্তু আমি করে দিইনি, কারণ পেটে ব্যথা করবে না অতটা চা খেলে। খুব জেদ আসলে আমার মেয়ের। আসলে দুধটা রাতে দিয়েছিল ঠাকুমা, যেহেতু আমাদের বাড়িতে গরু আছে, ও ঠাকুমা দিয়েছিল দুধ, দিয়ে ওই দুধ রাতে খায়নি, রেখে দিয়েছে সকালে চা খাবে বলে। দিয়ে যে চা করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এই যে একেবারে চলে এসেছি, তারপরে স্নান টান সেরে একেবারে পুজো করে নিয়েছি, পুজো করে ভাত বসাবো। আমার কাছে বেশি ঠাকুর পাতা নাই, কারণ বেশি ঠাকুর পাতিও নি, দুটো ঠাকুরই পেতেছি, আর বেশি কিনেও নি, এখনও কিনলে পাতবো, এখনও কিনা হয়নি, কিনিনি, ইচ্ছা করেই কিনবো মনে করলে কিনা হয়, তার জন্য না কিনিনি, দুটো ঠাকুরই পেতেছি আপাতত। আর এই যে স্নান করে ওখানে মনে হয় আমার মেয়ে দেখছিল না কে দেখছিল, তার জন্য হাসলাম। দিয়ে যে ভাত চাপিয়েছি, একদিকে ভাত একদিকে ডাল, আর আজকে বেশি কিছু তরকারি করিনি, কারণ আমার শাশুড়ি তরকারি দিয়েছিল অনেক রকম, দিয়ে শুধু মনে হয় ডাল করেছিলাম, আর সোয়াবিনের ডালটাও ফোড়ন দিইনি, ডালটা এমনি সিদ্ধ করেছিলাম, আর সোয়াবিন দিয়ে তরকারি করেছিলাম। এই যে ভাতটা ফুটে গেছে, ওকে সেদ্ধ বলতে একটু ডাল সিদ্ধ দিয়ে ঘি দিয়ে, আর পরীক্ষা দিতে যাচ্ছে যে কদিন সে কদিন ডিম দিই না, নাহলে স্কুল যাওয়ার সময় রোজ ডিম লাগে, ওকে একটা করে ডিম দিই আমি খাওয়ার সময়। আর যেহেতু যাওয়ার সময় বেশিরভাগই সেদ্ধই খায়, তরকারি খেয়ে যায় না। এই যে ভাতটা আমার হয়ে এসেছে, আর এই যে এইদিকে আমার ডাল সিদ্ধ করে নিয়েছি। তো আমার ব্লগটা কাদের কাদের ভালো লাগলো কমেন্টে জানিও অবশ্যই, এবং সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো।